আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তথ্য অধিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট আছে এবং কতজন লোক নেওয়া হবে কোন পোস্টে, কি যোগ্যতা চাওয়া হয়েছে সব A to Z আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনারা সঠিকভাবে জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন। দেখুন, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্রমিক 1 এ পদের নাম বলা হয়েছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। এখানে পদ সংখ্যা হচ্ছে 14 এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর ফটোগ্রাফার 7 জন। কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেখুন, বাংলা ইংরেজিতে ছবির ক্যাপশন লেখার দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে এটা 6। তো কম্পিউটার বিষয়ে অবশ্যই তো দক্ষতা থাকতে হবে। আর হচ্ছে প্রতি মিনিটে বাংলার 45 শব্দ, ইংরেজি 70 শব্দ, এগুলো লাগবেই। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা 25, ইংরেজি হচ্ছে 30। তো এর জন্য ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ড্রাইভার হচ্ছে 11 জন। আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি বলেছে, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান, অর্থাৎ জেডিসি, মানে 8ম শ্রেণী পাস চাওয়া হয়েছে। আর হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ক্যাটালগার এটা 1 জন, আর স্টোর অ্যাসিস্ট্যান্ট 1 জন নেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে কি দেওয়া হয়েছে সেটিও দেওয়া রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490, 9 জন, পদ সংখ্যা 9 জন। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট এবং সমমান চাওয়া হয়েছে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা চাওয়া হয়েছে। আর কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে গতিটা যেটা থাকবে, বাংলা 20 শব্দ আর ইংরেজি 20 শব্দ প্রতি মিনিটে। এজন্য আপনারা আগে থেকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এটা সম্ভব। তারপরে অফিস সহায়ক হচ্ছে 19 জন নেওয়া হবে। এসএসসি পাস বা সমমান চাওয়া হয়েছে। তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা এই পোস্টগুলোতে আবেদন করবেন, পরীক্ষা দিবেন। আবেদনকারীদের জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলী। তো https://pid.teletalk.com.bd এই লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশন দিব। তো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। বয়স সীমা হচ্ছে 18 হইতে 32, 18-র কম হওয়া যাবে না, আবার 32-এর বেশি হওয়া যাবে না। তো এই সার্কুলারের ইম্পর্টেন্ট কাগজপত্রের ক্ষেত্রে অনেক কিছু বলা হয়েছে। এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন লাগবে। পাসপোর্ট সাইজের রঙিন ছবি 3 কপি লাগবে। তারপর হচ্ছে আপনি আপনার ইউনিয়ন পরিষদের যে নাগরিকত্ব সনদ সেটি লাগবে। শিক্ষাগত যোগ্যতার হচ্ছে আপনার সার্টিফিকেট, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো লাগবে এবং সত্যায়িত করে আগেই নিতে হবে, কেননা পরবর্তীতে অনেক ঝামেলা সমস্যা যেন না হয়। এজন্য আগে থেকে আপনারা এগুলো ওকে করে রাখবেন। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এগুলো লাগবে। কম্পিউটার দক্ষতার প্রমাণ অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট এগুলো লাগবে। অ্যাডমিট আর অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন কপি, অ্যাডমিট কার্ড এগুলো প্রিন্ট করতে হবে, কালার প্রিন্ট। আপনাকে আরও একটি বিষয়, যে অনলাইনে আবেদন এটা শুরু হচ্ছে 1 এপ্রিল 2026 10টা হইতে। আর অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 21 এপ্রিল 2026 বিকাল 5টা। তো 1 এপ্রিল 2026 থেকে 21 এপ্রিল 2026 তারিখ এই সময়ের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় কোথাও কোনো ভুল করা যাবে না। ছবি অবশ্যই 300x300 হবে এবং স্বাক্ষর হবে 300/80। তো এভাবে ছবি, স্বাক্ষর এগুলো রিসাইজ করে নিয়ে ডেস্কটপে অথবা আপনার মোবাইল ফোনে রাখবেন, তাহলে আবেদনের সময় শুধু আপলোড দিলে হয়ে যাবে। তারপর আরও একটি বিষয়, যে আপনি অবশ্যই আগেই চেষ্টা করবেন আবেদনগুলো করার, পরবর্তীতে অনেক সমস্যা ঝামেলার মধ্যে পড়তে হয়। এসএমএস এর ক্ষেত্রে দেওয়া আছে কিভাবে এসএমএস করবেন। পিআইডি স্পেস দিয়ে আপনার ইউজার আইডি সেটি লিখবেন, লিখে 16222-এ সেন্ড করবেন। প্রথম এসএমএস এর রিপ্লাই আসবে, আবার দ্বিতীয় এসএমএস এভাবে করবেন, পিআইডি স্পেস দিয়ে ইয়েস দিবেন,
তারপর পিন নাম্বার থাকবে প্রথম এসএমএসে, সেই পিন নাম্বারটি দিয়ে আবার 16222 আপনাকে সেন্ড করতে হবে। তো অবশ্যই টেলিটক সিম লাগবে আর রিচার্জ আগেই করে রাখবেন, তাহলে পরবর্তীতে সমস্যা হবে না। অনেক ক্ষেত্রে হয় না রিচার্জ বা টাকা যদি কম থাকে এক্ষেত্রে হবে না, এজন্য রিচার্জ আপনাকে একটু বেশি করে রাখতে হবে। তো এইভাবেই আপনাকে আবেদন করতে হবে সঠিকভাবেই, কোনো প্রকার ভুল করা যাবে না। তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন, পরীক্ষা দিবেন। ভিউয়ার্স, এরকম আপডেট ভিডিও পেতে, আপডেট জবের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।